বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, ইন্দাসে চাঞ্চল্য। মৃত স্ত্রীর অভিযোগের পর বিজেপি নেতা সহ গ্রেপ্তার ৮। খুনের মামলা রুজু করে ধৃতদের তোলা হলো বিষ্ণুপুর আদালতে। বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় এবার ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী। অভিযোগ পাওয়ার পরই এফআইআর এর নাম থাকা ৩ জন সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে স্থানীয় বিজেপি নেতা অষ্টম মাঝি রয়েছেন বলে জানা গিয়েছে। খুনের মামলা রুজু করে ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত 13ই আগস্ট ককরোচ জনতা পার্টির কর্মী শেখ আব্দুল হাফিজ করিসন্ডা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনের পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে তাকে কেন্দ্র করে বিবাদের অভিযোগ ওঠে। অভিযোগ, এই রাতেই একদল দুষ্কৃতী হাফিজের বাড়িতে হামলা চালায়। লাঠি, রড, শাবল দিয়ে তাকে মারধরের পাশাপাশি তার বাবা শেখ মোহাম্মদ মাফিককেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ মোহাম্মদ মাফিকের। এরপর উত্তেজনা ছড়ায় এলাকায়। আজ দুপুরে মৃতের স্ত্রী হাসিনা বেগম থানায় হাজির হয়ে 5 জনের নাম সহ 10 থেকে 15 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আগে আটক থাকা 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। দোষীদের কি চাইছেন? দোষীদের কি চাইছেন? পুলিশ তো গ্রেপ্তার করা করে দিদি। কেন 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 দিদি আপনি খুঁজুন না কেন? কজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? কজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে দিদি? মৃতের পরিবারের দাবি, হামলাকারীরা সকলেই বিজেপির সঙ্গে যুক্ত। হামলাকারীদের কঠোর শাস্তি, এমনকি ফাঁসির দাবিও জানিয়েছেন মৃতের স্ত্রী। মেরেছে মেরেছে ওই যাকে ধরেছে ওইখানে ছেলেরা মারপিট করেছে। ওই ছেলেটা দিল্লি গিয়েছিল, দিল্লিতে যে ভাষণ করেছিল, ভাষণটা করেছিল, রাগ ছিল। এবার ছেলেটা যখন মেরেছে, ছেলেটা হালে পা ভেঙে এলো কলকাতায়। সে পাটা হয়তো পিটিয়ে দিলে ভেঙে যাবে, আর পাটা হবে না। যে ছেলেটাকে শরীরে বাবাটা ছিল, আমার ব্যাটাকে জিজ্ঞাসা করে মেরেছে। ওই বিজেপি লোকরা সবাই মেরেছে। কেন মারলো? ছেলেটা আন্দোলন করতে গেল দিল্লিতে, দিল্লি আন্দোলন করেছে বলে সেই লোকে কেন তুই করবি? তুই করি করেছি বেশ করেছি, তুই ফুকবুসে ছেড়ে দিয়েছিল। ওইটাই ওরাই মেরেছে, বিজেপির লোকরাই মেরেছে। কতজন ছিল? 20 জন ছিল। হ্যাঁ, বাড়ি ঘর ঢুকিতে মেরেছে ছেলেটা। আমার বিশাল দাদা ছেলে, অরবাল এই খেতে দিচ্ছে, এই খেতে কেউ পাড়াতে বেরোয় না, ছাড়াই নাই। মার জ্বলনে চিৎকার করেছে, এইগুলো সব রক্ত বসে গেছে। আমি সাথে গিয়ে এলুম হসপিটাল, আমি ভর্তি করেছি। এইগুলো সব ভাইয়ের রক্ত জমেছে। এইগুলো মাথায় সেলাই আছে, গোটা দেহটা হাত দিতে দেয়নি, কাটা পুরা। বিজেপির লোকরা ঘরে যে মেরেছে। ওই যে আমার ভাইপো আন্দোলন করতে গেছিল দিল্লিতে, দিয়ে বলেছে দিল্লিতে আন্দোলন কেন করতে গেলি? তোকে মারবো, তোর বাপকে মারবো, তোকে মারবো। তো 2 দিন আগে ঠ্যালিং দিয়েছে, আমরা শুনে এসেছি। আমি আমার ভাইপোকে সতর্ক করেছি যে ভাব এরকম করি না, দেখ তোদিনকে মারবে। আর এদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে ইন্দাস থানার পুলিশ। আজ 16 তারিখ দুপুর 1:45-এ আমরা একটা অভিযোগ পাই। অভিযোগ দেন একজন মহিলা, হাসিনা বেগম, ওয়াইফ অফ লেট শেখ মোহাম্মদ মাফিক। উনি যে অভিযোগটা দেন, সেই অভিযোগে লেখা ছিল যে 13 তারিখ রাত্রি 8টার সময় কিছু দুষ্কৃতী ওনার বাড়িতে আক্রমণ করেন এবং ওনার স্বামীকে, ওনাকে এবং ওনার ছেলেকে মারধর করেন। এবং পরবর্তী ক্ষেত্রে ওনার স্বামীকে এবং ওনার ছেলেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গতকাল ওনার স্বামী ওখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। তো ওই ইয়েতেই উনি একটা কমপ্লেন দিয়েছেন যে যারা দুষ্কৃতীরা ওনার বাড়ি আক্রমণ করেছিলেন বা ওদের মারধর করেছেন, তাদের এগেনস্টে যেন আইনত ব্যবস্থা নেওয়া হয়। তো ইন্দাস থানায় একটি কেস রুজু হয়েছে। কেস নাম্বার হচ্ছে 283/26, ডেট 16/8/2026। যে সেকশানে হয়েছে সেটা হচ্ছে 329/4/331/4, 126/2, 117/2, 118/2, 304/2, 351/3, 109, 103/1, 61/2, 324/4 এবং 3-5 BNS। এই সেকশানে আমরা কেস স্টার্ট করেছি এবং এখনও অবধি আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি
এবং যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং পিসি পেয়ার অর্থাৎ পুলিশ রিমান্ডে নেওয়ার পেয়ার সমেত তাদের কোর্টে পাঠানো হয়েছে। ইন্দাসের এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরের পাশাপাশি তদন্ত কোন দিকে এগোই এখন সেদিকেই নজর। ঠিক করো ক্যাম্পেইনের জন্য আমি জাস্ট হ্যাঁ যে স্কুল ঠিক করো 80 বছর ধরে যেহেতু আমাদের গ্রামের গভর্নমেন্ট স্কুলগুলোতে একদমই হয়নি, হ্যাঁ স্কুলটা ঠিক করো, যেমন বেসিক ফেসিলিটি যেমন আমরা বাথরুম, পানীয় জলের ব্যবস্থা সেটা দেখতে গিয়েছিলাম আমি, কিন্তু কোনো আমাদের কুড়িষ্ঠা প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, এই জন্য গিয়েছিলাম যে যদি আমার যদি স্কুলটা ঠিক হয়ে যায়, আমিও তো স্কুলে পড়েছি, তাহলে হবে আর কোনো ঠিক হয় অসুবিধা, হ্যাঁ ঠিক করে দেয়, ঠিক আছে, হয়তো সরকার অনেক সময় ব্যস্ত থাকে দেখতে পারে না, হয়তো যদি ইনফর্ম করে দিই সোজা তাহলে হয়তো দেখে নেবে। কিন্তু আমি হেড স্যার কাশীনাথ বাবু ছিলাম, ওনাকে বলেছিলাম, তো উনি বললেন যে উনি নিজেই বললেন যে স্কুলে আমাদের জলের একটু সমস্যা, এখন হয়তো দেখবেন আপনি জলের সমস্যা, বাথরুম সমস্যা, সব সমস্যা ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু একটা সিন হয়ে গেছে তো ওরা সব ঠিক করে নেবে, ঠিক করে নেবার ঠিক যা আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার ফলে যদি একটা স্কুলও ঠিক হয়েছে সেটা মারা গেছে, কিন্তু আলটিমেট সে তো এর মধ্যে কোনো দোষ ফোষ করেনি আর করেনি, স্কুল ঠিক করার জন্যে উনি তো মারা গেলেন, ঠিক আছে। তো এবার আমি সবাই কাছে বলবো আর করবো যে স্কুলের জন্য যখন এত মার খেলো আর খেলো, তো গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আমাদের রাজ্যে সবথেকে ফেসিলিটি বেস্ট একটা স্কুল বানাবে আর সেই স্কুলে আমার বাবার নাম দেবে, এইটাই হবে প্রকৃত ন্যায় আমার বাবার।